ডাবল এন্ট্রি ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে কি প্রশ্ন অনেকেই করছে। ডাবল এন্ট্রি ভিসা অ্যাভেলেবেল দিচ্ছে, কিন্তু অনেকেই আবেদন করে ভিসাটা পাচ্ছে না। তাদের জন্য আমার ভিডিওটা একটা সাজেশন দেওয়া। অনেকেই কল দিয়ে সাজেশন নিতে চান, আসলে সবার যদি কল দিয়ে সাজেশন দিতে যাই আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব না, অন্য কাজ বন্ধ হয়ে যায়। যে কাজগুলো দিয়ে আমাকে নিজের পেট চালাতে হয়, আমার ছেলে পেলে যারা আছে কাজ করে ওদেরকে চালাতে হয়। কাজেই ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনার কল দিয়ে তথ্য ফোনে ভাই সম্ভব না। কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং আপনারা শেয়ার দিবেন যেন অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এখন মূল কথায় আসি যে ডাবল এন্ট্রি ভিসার মূল প্রবলেমটা হলো, এর আগেও ভিডিও দেওয়া আছে। মূল প্রবলেমটা হলো আপনি যদি রোমানিয়ার এম্বাসি ফেস করতে যান, রোমানিয়া থেকে যে আপনাকে একটা অফার লেটার পাঠানো হয় সেটা কিন্তু রোমান ভাষায় থাকে। এই কাজের ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক, যেটাই হোক ওই ভাষায় থাকে। আপনাদের প্রথম কাজটা হলো ওই রকম যদি ওই দেশের ভাষা থাকে, বা পর্তুগাল হোক বা পোল্যান্ড হোক বা ফিনল্যান্ড হোক, যেখানে হোক এই সবগুলো কিন্তু ওখানে ফেস করতে হয়। একটু ফাঁকে বলে নেই, আমাদের ৬-৭ মাস আগে বলা হয়েছিল যে আগামীকাল থেকে ইউরোপের সমস্ত ভিসা ঢাকা থেকে। এটা একটা ফ্রড, মানে আমাদের সাথে জাতির সাথে একটা প্রতারণা করেছে এই সরকার, জাস্ট প্রতারণা করেছে, এটা মাথায় রাখবেন। এরকম কোনো কিচ্ছু হয়নি, বুগাস কথা। ১-২টা টুরিস্ট ভিসা যাদের ফাইল মানে আকাশচুম্বী আগে যাওয়া আছে ওদেরটা ২-একটা নেই, কিন্তু যারা নতুন এদেরটা নেও না, বা এরকম সুযোগই নাই, এটা মাথায় রাখবেন। সবাইকে আমাদের দিল্লি যেতে হয়। আচ্ছা যাক, এখন আপনাদের যদি রোমানিয়া হয় তাহলে রোমানিয়ার যে ভাষায় যে অফার লেটার আছে সেগুলো ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে বা অ্যাডভোকেট কে দিয়ে আপনারা নোটারি করে নেবেন। নোটারি করে নিলে আপনাদের এই ভাষাটা ভারতীয় হাইকমিশনে যখন পাঠাবেন তাদের বোঝা সুবিধা হবে কি এখানে আছে, কি বলা আছে। যেহেতু একজন গভর্নমেন্ট নিয়োজিত অ্যাডভোকেটকে দিয়ে আপনারা নোটারি করে নেবেন, তখন কিন্তু এটা খুব সহজেই ভারতীয় হাইকমিশন এটা বুঝতে পারবে। যদি ভারতীয় হাইকমিশন এটা সহজে বুঝতে পারে, যদি এই কারণে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। দেখুন, এক ভাই মুন্সিগঞ্জের এক ভাই, উনি নোটারি করে মানে ভারতীয় হাই কমিশনে একটা আবেদন জমা দিয়ে আসছিল। ওনাকে 7-8 দিন পর কল দিয়েছে, তারপরের দিন জমা দেওয়ার জন্য ওনার যমুনা ফিচার পার্কে ওনার সমস্ত ডকুমেন্টস সহ, উনি সমস্ত ডকুমেন্টস সহ এই ভিসা সেন্টারে জমা দেয়। তার 3-4 দিন পরে ওনার ভিসা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, উনি যাবে দিল্লিতে ডাইরেক্ট যাবে। ওনার সঙ্গে আমার কথা হলো ঈদের পর যাবে। ওনার জুলাই মাসের দিকে তো এখন ভিসা পেয়েছে। এখন উনি পেয়েছে, ওনার এই ট্রান্সলেট করে দেওয়া করে দেওয়া, আরো অনেকেই ট্রান্সলেট করে দিয়েছে, ম্যাক্সিমাম হয়েছে। কিন্তু আপনারা যারা সরাসরি ডেট পেয়েছেন বা টাকা দিয়ে ডেট কিনছেন বা হাইকমিশনে জমা দিয়ে পাচ্ছেন, এগুলো দয়া করে ট্রান্সলেট করে নেবেন। যদি ট্রান্সলেট জনিত কোনো প্রবলেমের কারণে ভিসা না হয়, সেক্ষেত্রে আপনাদের এই কাজটা সমাধান হয়ে যাবে, ট্রান্সলেট জনিত সমস্যার সমাধান হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেকে এই বিষয়টা খেয়াল করে না বা গুরুত্ব দেয় না, বা ওটা মাথায় নেয় না। তাদের জন্যই বলছি, আপনারা দয়া করে এই ট্রান্সলেটটা করে নেবেন। বাকি কাগজগুলো সব সেম রাখেন, যেন ডুপ্লিকেট না থাকে, সব অথেন্টিক রাখবেন। আশা করি ইনশাল্লাহ ডাবল এন্ট্রি ভিসা হয়ে যাবে। ডাবল এন্ট্রি ভিসা হয়ে গেলে দিল্লিতে গিয়ে যে মানে পালিয়ে থেকে চুরি করে গিয়ে এম্বাসি ফেস করতে হয় মেডিকেল ভিসা দিয়ে, সেই প্রবলেমটা আর থাকবে না।